সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠার যে 1 নম্বর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এখানে 3টি অঙ্ক আছে, ক, খ, গ। দেখো এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি সমাধান করি, এখানে 144 আছে, তারপরে 240, 612, এইখানে 3টে সংখ্যা আছে। 3টে সংখ্যা যদি আমরা এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে দেখাই, দেখো এখানে আমরা আগে উৎপাদক করে নিতে পারি। দেখো 144 যদি আমরা উৎপাদক করি, 2 দিয়ে ভাগ করলে দেখবে 72, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3, এটা গেল 144-এর। তারপরে দেখো 240, যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 120, যদি আবার 2 দিয়ে ভাগ করি 60, আবার 2 দিয়ে ভাগ করলে 30, আবার 2 দিয়ে ভাগ করলে 15, আবার 3 দিয়ে ভাগ করলে 5, আর যায় না। এরপরে দেখো 612, 612 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 612 অর্ধেক কত? 306। দেখো 306কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 153। দেখো 153কে আর কোনো সংখ্যার দ্বারা ভাগ যায় নাকি? ক্যালকুলেটরের সাহায্যে দেখতে পারো তোমরা যে 153 ভাগ 3 কত হয় দেখো। তাহলে 3 দিয়ে দিলে 51 হয়, 51, আবার 3 দিয়ে দিলে 17 হয়, 17। এগুলোই এর আমরা যদি এখন লিখি যে 28-এর গুণনীয়কগুলো হলো 144-এর গুণনীয়কগুলো কত হয়? 144-এর নিয়কগুলো হলো কত কত? দেখো সবসময় জানি 1 থাকবে, 1 যাবে, 1। তারপরে কত? 2। তারপরে দেখো 2 দুগুণ কত করা? 2, 3, 3। তারপরে দেখো 2 দুগুণ 4 করা যায়, 4। তারপর 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 করা যায়। তারপরে দেখবে 3 দিকে 9, 9 করা যায়। আবার দেখবে 3 4 12, 12। তারপরে দেখবে 12, 12-র পরে দেখবে হলো কত? 9 দিছি, 12 দিছি, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 করা যায়, 16। তারপরে দেখবে 18 করা যায়, 18। তারপরে 36, তারপরে কত? 72, 72, তারপরে 144। এগুলো হলো গুণনীয়ক। তারপরে কত? 240, 240-এর গুণনীয়কগুলো কত কত হবে? ওই 1, 2, তারপরে 3, 3, তারপরে 3, 3-এর পরে 2 দুগুণ 4, তারপরে 5, 5, তারপরে 6 করা যাবে, 3 দুগুণ 6, তারপরে 6, 6-এর পরে 2 দুগুণ 4, 8, 10। তারপরে দেখো 12, 12। তারপরে 15, 15। তারপরে কত হয়? 16, 16। তারপরে কত? 16, 15, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 3 5 15। তারপরে 2 দুগুণ 4, 3 8 24, 24। তারপরে কত করা যাবে? 30, 30। তারপরে 60,
তারপরে 120, তারপরে 240। এরপরে যদি দেখি আমরা 612 এর গুণনীয়কগুলো হলো কত? 1, 2, 3, তারপরে 2 × 4 করা যায় 4, তারপরে 6, তারপরে 12, 12 আগে 9 দেওয়া যায় 9, তারপরে কত? 12, তারপরে কত দেওয়া যায়? 17, 9, 3, 4, 12, 17, তারপরে 51 দেওয়া যায় 51, তারপরে 153, তারপরে 306, তারপরে 612 দেওয়া যায় 612। এখানে দেখো সবচেয়ে গরিষ্ঠ, দেখো এখানেও 12 আছে, 12, এখানেও 12, এখানেও 12। এখানে প্রশ্ন করতে পারো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে। দেখো এই 4 গুলো 12 এর মধ্যে আছে। আবার দেখো যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 হবে না কেন? এই 12কে ভাঙলে 2 পাওয়া যায়। এই জন্য আমাদের সবচেয়ে যেটা বলা হয় যে সবচেয়ে গরিষ্ঠ গুণনীয়ক যেটা হবে সেটা, তাহলে আমরা লিখতে পারি এখানে, সুতরাং 144, 240 ও 612 এর মৌলিক গুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক হলো 12। উত্তর কত হবে তাহলে? উত্তরও 12 হবে। উত্তর 12। তাহলে আমাদের ক নম্বর শেষ। খ নম্বর কি বলছে দেখি। খ নম্বরটা পড়ে নাও। খ নম্বর বলছে যে 525 আর 495, 570। তাহলে এখানে যদি দেখি আমরা 525কে ক দিয়ে ভাগ করা যায়, দেখবে 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে যায় একবার, তাহলে কত হলো? 105। তোমার ক্যালকুলেটরের সাহায্যে দেখতে পারো যে 505, 525, 525, সরি 525কে প্রথমে 3 দিয়ে দেখবে। 3 দিয়ে যায়। 3 দিয়ে যদি দেখি আমরা, তাহলে 525কে 175 হয়। 175কে আবার দেখি 3 দিয়ে যায় নাকি। 175 ভাগ 3, 175 ভাগ 3 যায় না। এবার আমরা দেখি 5 দিয়ে দিই। 5 দিয়ে কত হয় দেখো? 5 দিয়া 3 বার যায়। 3 5 15, 2 থাকে, তাহলে 25, 5 5 25, 35। এবার 5 দিয়ে দিলে কত হয়? 7। তাহলে আমরা এটা পেলাম 525-এ পেলাম এখন 495। 495কে দেখি 3 দিয়ে যায় নাকি। 495 ভাগ 3 যায় নাকি? যায়। 3 দিয়ে দিলে 100
165 হয়। আবার যদি আমরা 3 দিয়ে দেখি, 3 দিয়ে যায় নাকি দেখি, 3 দিয়ে গেলে হয় হলো 55। আবার 5 দিয়ে যদি দিই আমরা, তাহলে কত হয়? 11 হয়। আর যায় না। এবারকার দেখবো 570। 570কে আমরা যদি 3 দিয়ে যাবে না, কারণ এবার ডান পাশে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে দিলাম, তাহলে 2 দিয়ে দিলে হলো 570-এর অর্ধেক কত? 570 ভাগ 2, যা হলো 285। 285, 285কে যদি আমরা দেখি ভাগ 3 দিয়ে যায় নাকি, 3 দিয়ে যাবে, 3 দিয়ে হয় হলো 95। 95কে 3 দিয়ে যায় না। এবারকার দেখবো হলো 5 দিয়ে যায়। 5 দিয়ে দিলে কত হয়? 5 19 95। তাহলে 19 হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে 525 এর মৌলিক গুণ নিয়োগগুলো হলো কত কত? তাহলে মৌলিকগুলো নিয়ে 1 দেওয়া যায়, 1 সবার মধ্যে 1 আছে, 1 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 3 5 15, 3 5 15, 3 7 21, তারপরে 25, তারপরে 35, তারপরে 175, তারপরে 525। এরপরে যদি আমরা দেখি 495, এর মৌলিক গুণনীয়কগুলো যদি দেখি আমরা, ওই 1 দিতে পারি, 1, তাহলে 1 3 5 9, তারপরে 11, তারপরে দিতে পারি আমরা 15, তারপরে দিতে পারি 15, 55, 165, 495। তারপরে যদি আমরা দেখি 570 এর গুণনীয়কগুলো যদি আমরা দেখি, 1, তারপরে 2 3 5 6 15, 19, তারপরে 19 95, 285, 570, এগুলো আমরা দেখি। তাহলে আমরা এখানে দিতে পারি কত? সুতরাং 525, 495 ও 570 যদি আমরা মৌলিক গুণনীয়কগুলো দেখি, যে এর সাধারণ গুণনীয়ক, এদের সাধারণ গুণনীয়ক, সাধারণ গরিষ্ঠ নিয়োগগুলো, গরিষ্ঠ গুণ নিয়োগ কত করা যাবে? গরিষ্ঠ গুণ নিয়োগ দেখো, এখানেও 15, এখানেও 15, এখানেও 15, তাহলে আমরা 15 দিতে পারি। 15 উত্তর 15। এরপরটা দেখি গ নম্বরটি। কি বলছে দেখো, 2666 যদি আমরা ভাগ করি দেখি,
দেখো 2600 গ নম্বর 2666 2 দিয়ে যদি ভাগ করে দেখি, দেখো 2666 ভাগ 2, তাহলে কত হয়? 1333। 2 দিয়ে যদি ভাগ করি, আবার দেখো ভাগ 3 দিয়ে যায় নাকি দেখি, 3 দিয়ে যায় না, তাহলে কত দিয়ে যেতে পারে? দেখো 3 দিয়ে যায় না, 1333। 3 দিয়ে যেহেতু যায় না, আমরা 7 দিয়ে দেখি, 7 দিয়েও যায় না, তারপরে আমরা 7 দিয়েও যায় না, তাহলে আমাদের এটাই থাক, যেহেতু জানার এটাই থাক। তারপরে আমরা দেখতে পারি 96, 99। 96, 99 কত যায় দেখি, 3 দিয়ে যায় নাকি, যেহেতু ডান পাশে বেজোড় সংখ্যা, এখানে বেজোড় সংখ্যাতেই যাবে। 96, 99 ভাগ 3, দেখো 3233। 33 ভাগ 3 যায় না, এটাই থাকে। এখানে সাধারণ গুণনীয়ক, এখানে দেখো আমরা যদি এখানে লিখি, এখানে 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 2666 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 1, 2, 1333, আর হলো কত? 2666, আর হচ্ছে কত? 96, 99। এর মৌলিক গুণনীয়কগুলো যদি আমরা দেখি, ওই 1, 3, তারপরে 3233, আর হলো 96, 99। এখানে সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে, সুতরাং যদি আমরা লিখি 2666 ও 96, 99 এর সাধারণ গরিষ্ঠ গুণনীয়ক কত? এখানে সাধারণ গরিষ্ঠ গুণনীয়ক 1 ছাড়া কিছুই নেই, 1, এখানেও 1, এখানেও 1, তাহলে আমরা 1 দিতে পারি। উত্তর 1। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।